আর যার আমলনামা হালকা হবে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। শুধু এই না, আমলনামা ওজন করবে, সাথে সাথে আমলনামা হাতেও দেওয়া হবে। পরীক্ষার ফলাফল মুসলমানেরা একটু ভাববেন, আমাদের স্কুলে যখন পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, পরীক্ষার ফলাফল বাহির হওয়ার পরে কেউ যদি পাস করে, নাম্বার যদি অনেক ভালো হয়, আত্মীয় স্বজনদেরকে দেখিয়ে দেখিয়ে বেড়ায়, দেখো আমি কত সুন্দর নাম্বার করেছি, আমি কত সুন্দর রেজাল্ট করেছি, ঠিক না? আর আমলনামাটা যদি খারাপ হয়, পরীক্ষার ফলাফল যদি খারাপ হয়, অথবা যদি সফলতার সাথে উত্তীর্ণ না হতে পারে, যদি ফেল করে যায়, তখন রেজাল্টটা দেখার পরে মনটা খারাপ হয়ে যায়, বাড়িতে আসতে লজ্জা পায়, আত্মীয় স্বজনকে দেখায় না, পাড়া প্রতিবেশীকে বলে না, কেউ জিজ্ঞাসা করলে অ্যাভয়েড করার চেষ্টা করে, ঠিক না? এটাই হবে কিয়ামতের দিন। যাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, যাদের আমলনামা দেওয়া হবে তাদের কৃতকর্মের কারণে ডান হাতে, আমলনামা পাওয়ার পরে তারা খুশি খুশি মনে কিয়ামতে অন্যান্য যারা আছে তাদেরকে আমলনামাটা দেখাবে। মহান আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ বলছেন, যাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, তারা খুশি খুশি মনে আপন যারা আত্মীয় স্বজন আছে কিয়ামতের ময়দানে তাদেরকে আমলনামা দেখাবে। দেখো কত সুন্দর আমলনামা আমার রয়েছে, এভাবে দেখাবে, এইভাবে খুশি মনে তারা আমলনামা দেখাবে। আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের আমলনামা যেন ডান হাতে দেয়, সকলেই বলেন আমিন। আমলনামা ডান হাতে যারা পাবে এবং ওজনের পাল্লা ভারী হবে, ফুলসিরাত পার হবে, সবকিছু হবার পরে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নির্ধারিত করবেন, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের বর্ণনা আগে দেওয়া হয়, সাধারণত কোরআনুল কারীমের ভিতরে অধিকাংশ জায়গাতে জাহান্নামের কথা আগে বলা হয়েছে, পরে জান্নাতের কথা। আমি আজকে একটু উল্টা করে বলবো, আগে জান্নাতের কথা বলবো, এরপরে জাহান্নামের। কারণ জাহান্নাম বহু শুনেছি, কিন্তু জান্নাতের মধ্যে যে কি আছে আমরা এটা খুব কম মানুষ জানি। বিশ্বাস করেন, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, জান্নাতের আলোচনা কেউ যদি শোনে, কেউ যদি জান্নাতের নিয়ামত সম্পর্কে পড়ে, তাহলে ওই ব্যক্তির জন্য হেদায়েত যথেষ্ট হয়ে যায়। কারণ মানুষ দুনিয়াকে তখন প্রাধান্য দিবে যখন জান্নাত সম্পর্কে জানবে না। কিন্তু যদি সত্য সত্য সে জান্নাত সম্পর্কে জানে এবং এটা বোঝে যে ৬০-৭০ বছর দুনিয়াতে বাঁচবো, এরপরে আমাকে বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার পরে হয় জান্নাত নাই জাহান্নাম, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি কখনো দুনিয়ার মধ্যে ডুবে জান্নাত থেকে দূরে থাকবে না। তো কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দেওয়া হলে, ফুলসিরাত পার হতে পারলে, এরপরে ওজনের পাল্লা ভারী হলে, সওয়াবের পাল্লা ভারী হলে ওই ব্যক্তির জন্য জান্নাত সিলেক্টেড করবে আল্লাহ। আর আল্লাহ বলছে, যাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলাম এবং তার জন্য জান্নাত আমি আল্লাহ নির্ধারিত করলাম, ওই ব্যক্তি সফল হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ফামাউ যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, তারা সফলকাম হয়ে গেল, তারা সফলকাম হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের জন্য জান্নাত নির্ধারিত করা হলো তারা সফলকাম হয়ে গেল। আচ্ছা, এবার যারা জান্নাত যাদের জন্য নির্ধারিত হয়ে গেল, তাদেরকে কিভাবে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে, জান্নাতে যাওয়ার পরে তারা কি করবে, এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যাদেরকে জান্নাতে দেওয়া হবে, ফারিস্তারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। দুনিয়াতে যেমন সম্মানিত ব্যক্তি কোথাও দাওয়াত গ্রহণ করলে, দাওয়াতে যখন যায় সাথে অনেকেই যায়, এরপরে যেখানে কোন সম্মানিত মানি ব্যক্তি যখন কোন অনুষ্ঠানে উপস্থিত হয়, একদল মানুষ তারা বরণ করার জন্য দাঁড়িয়ে পড়ে, ঠিক না? বরণ করে নাই, ইস্তেকবাল করে নাই। তো এরকম পরিস্থিতি হবে জান্নাতের ব্যাপারে। আল্লাহ যাদের ফয়সালা করবে, আল্লাহর পবিত্র ফারিস্তারা, আল্লাহর নূরের তৈরি পবিত্র ফারিস্তারা তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে এবং একদল ফারিস্তা যারা জান্নাতের প্রহরী, তারা তাদেরকে সাদরে গ্রহণ করবে, তাদের প্রতি সালাম বর্ষণ করবে, বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর এই দৃশ্যকর, এই কত সুন্দর এই দৃশ্যটা হবে। মহান আল্লাহ বলছেন,
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সূরা জুমার 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 8 নম্বর রুকুর 73 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যাদের জন্য আমি আল্লাহ জান্নাত ফয়সালা করে দেব, পবিত্র ফেরেশতারা তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর জান্নাতের যারা প্রহরী ফেরেশতা আছে তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের প্রতি শান্তি, তোমাদের প্রতি সালাম হোক, তোমাদের প্রতি শান্তি, তোমাদের প্রতি সালাম হোক, তোমরা জান্নাতে প্রবেশ করো এবং চিরকালের জন্য জান্নাতে থাকো। বলেন সুবহানাল্লাহ। একটু ভাবেন তো চোখ বুজিয়ে কত সুন্দর সেই দৃশ্য হবে যখন আল্লাহর পবিত্র ফেরেশতারা, নূরের তৈরি পবিত্র ফেরেশতারা, এই ঈমানদার যারা দুনিয়াতে সৃষ্টিকর্তার বিধান অনুপাতে জীবন পরিচালনা করেছে, যারা মনের মতো জিন্দেগি পালন করেনি, যারা মন চাহি জিন্দেগি পালন করেনি, সৃষ্টিকর্তার সমীপে অবনত মস্তকে নত হয়েছে, ইবাদত আরাধনা বন্দনা করেছে, তাদের যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা ইস্তেকবাল করবে, কত সুন্দর সেই দৃশ্য হবে, ঠিক না? তবে আল্লাহ শব্দ দিয়েছে কি? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করত, তাদের সৃষ্টিকর্তাকে ভয় করত, তাদের রবকে ভয় করত। তার মানে জান্নাতীদের বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করা। ফজরের সময় শীতকালে, ফজরের সময় শীতকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে, নামাজ পড়তে হয়। এখন মন চাইছে না, মন চাইছে না, লেপ ছাড়বো, ঠান্ডা পানি দিয়ে ওযু করব, নামাজ পড়বো, মন চাইছে না। কিন্তু আল্লাহর ভয়। মদ খেতে মন চাইছে, মদের বোতলটা হাতে নিয়েছি, এরপরেও সঙ্গে সঙ্গে ভাবতে হবে জান্নাতীদের বৈশিষ্ট্য হলো আল্লাহর ভয়। পান করলো না, একটা অশ্লীল ভিডিও মোবাইলে চলে আসলো, সঙ্গে সঙ্গে চিন্তা করবে আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। প্রত্যেকটা পদক্ষেপে যখন সৃষ্টিকর্তা কর্তৃক যে বিধান আল্লাহ অবতীর্ণ করেছেন, সেই বিধানের ব্যতিক্রমী যখন শয়তান আমাদেরকে ধোঁকা দেবে, সঙ্গে সঙ্গে স্মরণ করবে জান্নাতীদের বৈশিষ্ট্য হলো আল্লাহর ভয়। যাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তাদের বৈশিষ্ট্য হলো আল্লাহর ভয়। এই রকম চিন্তা ভাবনা করে গুনাহ থেকে দূরে থাকবে। আল্লাহ বলছে তাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অনেক বড় জিনিস। আল্লাহর ভয় থাকলে আমাদের সমাজটা পরিবর্তন হতো, ঠিক না? আল্লাহর ভয় থাকলে আজকে জলসা যেখানে হয়, মেলা বাজারে না ঘুরে তারা প্যান্ডেলে এসে বসতো, ঠিক না? আল্লাহর ভয়ের বড্ড অভাব সর্বক্ষেত্রে। এই জন্য কবি কত সুন্দর কথা বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে নিষিদ্ধ সব ছেড়ে, উঠুক জীবন বেড়ে, উঠুক জীবন গড়ে। হাসরের ময়দানে তুমি পাবে না তো ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। ঠিক না ঠিক? আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এবার লক্ষ্য করেন, জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতের যারা প্রহরী ফেরেশতা, স্বর্গের যারা প্রহরী ফেরেশতা, তারা তাদেরকে আহ্বান করবে, তাদেরকে ইস্তেকবাল করবে, অভ্যর্থনা, উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাদেরকে গ্রহণ করবে, বলবে জান্নাতে চিরকাল থাকো। এখানে আর একটা মজার বিষয় আছে, কি জানেন? শুধু জান্নাতি ব্যক্তি না, স্ত্রী, সন্তান, সন্ততি, পিতা, মাতা সকলে ঐক্যবদ্ধ হয়ে যারা দুনিয়াতে আল্লাহর জন্য নামাজ পড়েছিল, যারা দুনিয়াতে আল্লাহকে ডেকেছিল, যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ ধরে চলেছিল, এরা সকলেই একই সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান একটু ভাববেন,
আপনার স্ত্রী, সন্তান সন্ততি, আপনার পিতা মাতা যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একই সাথে যদি আল্লাহ জান্নাতের মধ্যে দেয়, এটা কি অনেক সৌভাগ্যের বিষয় না? সৌভাগ্যের বিষয় না, অনেক খুশির বিষয়। কিন্তু মহান আল্লাহ বলছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ দার। আল্লাহ বলছেন, চিরস্থায়ী থাকার সেই জান্নাত, সেই ঘরে, সেই জান্নাতে জান্নাতীরা এবং তাদের স্ত্রীরা, তাদের সন্তান সন্ততি যারা আছে সকলেই ঐক্যবদ্ধ হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ফারিস্তারা তাদেরকে গ্রহণ করবে, ফারিস্তারা তাদের প্রতি সালাম পাঠ করবে। যাই হোক, জান্নাতে ঢুকলো। এবার জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে আল্লাহর প্রশংসা আদায় করবে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। কারণ আল্লাহ পাক তাদেরকে সত্য মতবাদের অনুসারী বানিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে কুসংস্কার থেকে বাঁচিয়ে দিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে এক ঈশ্বরের আনুগত্যকারী বানিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে, জান্নাত দিয়েছে। তারা কি খুশি হবে না? অবশ্যই খুশি হবে। তারা জান্নাতে ঢোকার পরে সমস্ত নিয়ামত উপেক্ষা করে আগে আল্লাহর প্রশংসা করবে, কারণ আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। মহান আল্লাহ বলছেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। সূরাতু আজ-জুমার 24 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর রুকুর 74 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে সকলেই বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, যিনি আমাদেরকে জান্নাতের অধিবাসী বানিয়েছেন। আমরা যেখানে ইচ্ছা এই জান্নাতে আমরা অবস্থান করব, আমরা শান্তি অনুভব করব। এইভাবে তারা আল্লাহকে প্রশংসা করবে। মুসলমান, এখান থেকে শিক্ষা নিতে হবে, জান্নাতীদের বৈশিষ্ট্য হলো প্রশংসা আদায় করা, আল্লাহর গুণকীর্তন করা। কাদের বৈশিষ্ট্য বলেন? প্রশংসা করা, শুকরিয়া আদায় করা। কাদের বৈশিষ্ট্য বলেন? জান্নাতীদের বৈশিষ্ট্য। আর আজকে আমরা মুসলমান শুকরিয়া আদায় করতে জানি না। চাষাবাদ করেছি, অনেক সুন্দর ফসল হয়েছে, তখন কি বলবে জানেন? এবছরে অনেক খাটাখাটনি করেছি, অনেক চেষ্টা করেছি, অনেক যত্ন নিয়েছি, অনেক যত্ন নেওয়ার পরে আজকে এত সুন্দর ফসল আমার হলো। আরে একবারও মুখ দিয়ে বাইর হলো না, আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট দিয়েছে, একবারও বাইর হলো না মুখ দিয়ে। অনেক যোগ্যতা অর্জন করেছেন, অনেক মেহনত করেছি, অনেক কিছু করেছি, বলছেন একবারও মুখ দিয়ে বাইর হলো না, আলহামদুলিল্লাহ, সেই আল্লাহ আমাকে যোগ্য বানিয়েছে। প্রতিটি পদক্ষেপে আপনারা আল্লাহর প্রশংসা আদায় করবেন। ব্যবসা বাণিজ্যে বরকত হয়েছে, আলহামদুলিল্লাহ। চাষাবাদে বরকত হয়েছে, আলহামদুলিল্লাহ। এবছরে আপনি আপনার ব্যবসা বাণিজ্যে একটু বেশি বরকত লাভ করতে পেরেছেন, বলবেন আলহামদুলিল্লাহ। প্রতিটি পদক্ষেপে যখন আলহামদুলিল্লাহ বলবেন, যখন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার নিয়ামতটা আরো বাড়িয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন? যারা বিশ্বাস না হয় দেখবেন, ব্যবসা বাণিজ্য চাষাবাদ যে যা কিছু করেন না কেন, আল্লাহর প্রশংসা আদায় করবেন। যারা যত বেশি আল্লাহর প্রশংসা আদায় করবে, আল্লাহ পাক তাদের নিয়ামত আরো বাড়িয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি এগুলো না করেন, প্রশংসা যদি না করেন, যদি অকৃতজ্ঞ হন, আপনার আল্লাহ পাক অনেক সুন্দর ফসল দিয়েছেন, এরপরে বলছেন জোর যদি আরো ভালো হতো, আল্লাহ পাক আপনার ধ্বংস করে দিতে পারে। কারণ আল্লাহ পাক প্রশংসা যারা করে না, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক আমাদের সকলকে প্রশংসা আদায় করার তৌফিক দান করুক। মহান আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর রুকুর 1 নম্বর, 2 নম্বর রুকুর 7 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা যদি আমার দেওয়া নিয়ামত পেয়ে যদি তোমরা খুশি হও, এবং আমি সৃষ্টিকর্তা
আমার জন্য একটু প্রশংসা করো, আমাকে খুশি করার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতটা আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা সকলেই বলেন এবার আমার সাথে, চাষাবাদে বরকত হলে কি বলবেন? বলেন আলহামদুলিল্লাহ। যতই খারাপ হোক, মনে করেন যে বন্যা হয়েছে, বন্যার সময় চাষাবাদ নষ্ট হয়ে গেল অনেকের, অনেকে অনেক কথা বলে, ঠিক না? আরে একটু ভাববেন, আল্লাহ পাক তো পরীক্ষা নেয় বান্দাকে। আল্লাহ পাক বান্দার ধনসম্পদ আত্মসাৎ, ধনসম্পদ বিনষ্ট করার মাধ্যমে, ফসলাদি বিনষ্ট করার মাধ্যমে পরীক্ষা নেয়। এই পরীক্ষায় ফেল করলে চলবে না। যা কিছু হোক সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলবেন। যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আরো নিয়ামতে বৃদ্ধি দান করবে, নিয়ামত আরো বাড়িয়ে দেবে, যেটা কোরআন থেকে বললাম। এই জন্য কবি কত সুন্দর কথা বলছেন, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। এই নিখিল ভুবন দিলে সাজিয়ে, না জেনে আমত শেষ দিয়ে, নিখিল ভুবন দিলে সাজিয়ে, না জেনে আমত শেষ দিয়ে, ফুলে ফলে সাজিয়ে দিলে তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক না ঠিক? তাহলে শুকরিয়া আদায় করতে হবে। তো জান্নাতীরা শুকরিয়া আদায় করবে। এখন কৃতজ্ঞতা প্রকাশ করার পরে জান্নাতীদেরকে বিভিন্ন নিয়ামত দান করা হবে। মনে রাখবেন, স্বর্গের ভিতরে, যেটা অমুসলিম ভাইরা স্বর্গ বলে, আমরা জান্নাত বলি, তো জান্নাতের ভিতরে আসলে কি কি নিয়ামত আছে বা জান্নাতের ভিতরে কি কি আছে এ সম্পর্কে আল্লাহ হাদিস কোরআনে বিস্তারিত বলেননি। সবকিছুই পাবেন না, কিন্তু আল্লাহ অনেক কিছুই বলেছেন। আর সামগ্রিকভাবে জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন, জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত আছে যেগুলো চক্ষু কখনো দেখেনি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রয়েছে যেটা অন্তর কখনো কল্পনাও করেনি। মহান আল্লাহ বলছেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলছেন জান্নাতে, আল্লাহ বলছেন ফারিস্তারা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, পরকালেও তোমাদের বন্ধু, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। শোনো, জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রয়েছে যা তোমরা কখনো দেখিনি, যা তোমাদের জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রয়েছে, জান্নাতের মধ্যে তোমাদের অন্তর যা কিছু চাই তোমরা সব কিছু পাবে, এবং তোমরা যা কিছু প্রত্যাশা করো আমি আল্লাহ জান্নাতে সব কিছু দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সংক্ষিপ্ত পরিসরে কি বললাম? আল্লাহ বলছে জান্নাতে তোমরা যা কিছু চাও তোমাদের সব কিছু দেওয়া হবে, তোমাদের অন্তর যা কিছু চাই আমি আল্লাহ সব কিছু জান্নাতের মধ্যে ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন সংক্ষিপ্ত হাদিস কোরআন থেকে বলি জান্নাতের ভিতরে কি আছে। প্রথমত জান্নাতের আবহাওয়া দেখেন, আবহাওয়া। আচ্ছা, আমাদের দুনিয়ার আবহাওয়া প্রচন্ড গরম কি আমাদের ভালো লাগে? লাগে। আবার প্রচন্ড শীত ভালো লাগে? লাগে না। প্রচন্ড গরম আমাদের ভালো লাগে না, প্রচন্ড শীতও আমাদের ভালো লাগে না। বসন্তকালের আবহাওয়া আমাদের ভালো লাগে, ঠিক না? ঠিক না? জান্নাতের মধ্যে ঠিক বসন্তকালের মতো হবে, প্রচন্ড গরম থাকবে না, প্রচন্ড ঠান্ডা থাকবে না। মাহিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা।
মহান আল্লাহ বলছেন সূরাতু ইনসান 29 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর উঁচু পালঙ্কে তারা বসে থাকবে এবং জান্নাতের মধ্যে তারা প্রচন্ড গরম অনুভব করবে না এবং জান্নাতের মধ্যে তারা প্রচন্ড শীত অনুভব করবে না। শীত এবং গরমের মাঝামাঝি একটা সুন্দর বসন্তকালের মতো পরিস্থিতি আল্লাহ জান্নাতে আমাদের জন্য তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের আবহাওয়া বললাম এত সুন্দর হবে। এরপরে জান্নাতের ভিতরে বিল্ডিং থাকবে। কি থাকবে বলেন? ঘর থাকবে জান্নাতের ভিতরে। দুনিয়াতে যেমন ঘর আছে না তেমন ঘর থাকবে। তবে পার্থক্য হলো দুনিয়ার ঘর তৈরি করতে গিয়ে কত কষ্ট আমাদের করতে হয়, ঠিক না? করতে হয় না কষ্ট? দুনিয়ার ঘর করতে গেলে আপনাকে 24 ঘন্টা খাটাখাটনি করতে হবে, কত কষ্ট করতে হবে, কত কষ্ট করার পরে টাকা পয়সা উপার্জন করবেন, সুন্দর একটা জায়গা ক্রয় করবেন। জায়গা ক্রয় করলেই হবে না, একটা ইঞ্জিনিয়ার লাগবে কিভাবে ঘর তৈরি করবেন। এরপরে মিস্ত্রি আসার পরে কাজ কারবার শুরু করবে, দীর্ঘ সময় চলে যাবে, বছরকে বছর পার হওয়ার পরে একটা ঘর কমপ্লিট হবে, এরপরে সেই ঘরে আপনি থাকবেন। কিন্তু আল্লাহর কি করিশ্মা, আল্লাহর কি খেলা আপনি দেখেন। 10টা বছর, 5টা বছর, 3টা বছর আপনি কষ্ট করলেন, একটা ঘর তৈরি করলেন। এত সুন্দর ঘর তৈরি করার পরে আপনি ঘরে উঠলেন, এই ঘরে যে আপনি 2 দিন থাকতে পারবেন এমন কোন গ্যারান্টি আছে নাকি? আছে? নেই। দীর্ঘমেয়াদ নিয়ে একটা সুন্দর ঘর তৈরি করলেন, এই ঘরে যে আপনি থাকতে পারবেন তাও কোনো গ্যারান্টি নেই। হতে পারে আপনি আজকে ঘরে উঠেছেন, কালকে হঠাৎ আপনার মৃত্যু হয়ে যাবে, হতে পারে না? থাকতে পারছেন না, এটাই তো দুনিয়া। আজকে বান্দাদেরকে যখন মুসলমান ভাইদেরকে নামাজের কথা বলি, ভালো হতে বলি, তখন তারা শুধু বলে ভালো হবানি হবানি ইনশাআল্লাহ পরিবর্তন হবে, এই কথাগুলো বলে। আরে ভবিষ্যতের দোহাই কেন দেন? কেন দেন? আজকে দুনিয়ার ধোঁকায় পড়ে, দুনিয়ার মধ্যে ডুবে থেকে আপনি আখিরাতকে ভুলেছেন, তাই না? মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আজকে এখানে বসে আছি, কালকে দুনিয়াতে নাও থাকতে পারি, ঠিক না ঠিক বলেন? আপনি আমি এখানে এসছি, বাড়িতে ফিরতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে নাকি? ফিরতে পারবো কিনা এতটুকু গ্যারান্টিও নেই। আর আপনি আমি বলি ইনশাআল্লাহ ভবিষ্যতে পরিবর্তন হব। একটু ভাবেন তো বিষয়টা, মৃত্যু যখন তখন হয়ে যেতে পারে। এইজন্য এই দোহাই দিয়ে আল্লাহর কাছে বাঁচা যাবে না। এজন্য কবি বলছেন, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে দুনিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, মালিক রে ভুলিয়া। ঠিক না বেঠিক? ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, নিবে স্বজনেরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। যাই হোক, যখন তখন মৃত্যু চলে আসতে পারে, এই অজুহাত আমরা দেখাবো না যে ভবিষ্যতে পরিবর্তন হব। তো এবার জান্নাতের ভিতরে বাড়ি, বলছিলাম দুনিয়াতে যেমন কষ্ট করে বাড়ি তৈরি করতে হয়, জান্নাতের মধ্যে এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পূর্ব থেকেই জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যা। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে,
যাদের ভিতরে তাকওয়া রয়েছে, আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য বিল্ডিং এর উপরে বিল্ডিং, সুন্দর বিল্ডিং আমি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ওগো মুসলমানরা, এখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। আমাদের মধ্যে অনেক মুসলমান এমন আছে যাদেরকে বলা হয় নামাজ পড়তে হবে, না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহর ফরজ বিধান অনুপাতে জীবন যাপন করতে হবে, না করলে জাহান্নামে যাওয়া লাগবে। তখন তারা বলে জাহান্নামে দেয় দিক না, একদিন না একদিন তো বাহির করবে। আছে না, জাহান্নামে দেয় দিক না, একদিন না একদিন বাহির করবে। একটু ভাববেন, আমি একদম সহজে বোঝাচ্ছি। আচ্ছা, যে মানুষটা যার ভিতরে ঈমান আছে কিন্তু ইবাদত করেনি, জাহান্নামে জ্বলে 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 লাস্টে ক্ষমা পাবে, লাস্টে জান্নাতে যাবে, সেই মানুষটাকে কি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে? সেই মানুষটাকে কি আল্লাহ উঁচু জান্নাতে দেবে? জান্নাতের ভিতরে কিন্তু বিভিন্ন স্তর আছে, কিন্তু জান্নাতের মধ্যে বিভিন্ন স্তর আছে। যেই মানুষটা আল্লাহকে দুনিয়াতে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করেছে, তাকে যেই উচ্চ স্থানে আল্লাহ দেবে। যেই মানুষটা গুনাহ করে করে শুধু ঈমান থাকার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাত পেয়েছে, সেই মানুষটার সম্মান আর প্রথম মানুষের সম্মান কি এক হবে? হবে না। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। আজকে আপনি বলছেন তাই না যে জাহান্নাম থেকে একদিন না একদিন তো বাহির করবে। মনে করেন এখানে বিল্ডিং আছে, বোঝেন, মনে করেন 10 তলা বিল্ডিং আছে। এখন এই বিল্ডিং এর যিনি মালিক, তিনি ঘোষণা করে দিলেন আজকে রাত্রে যারা আমাকে খুশি করতে পারবে, আমাকে যে যত বেশি খুশি করবে, আমি তাকে তত উঁচু স্থানে তার বাসস্থান দেব। মনে করেন যে 2 তলায় থাকবে, সেখানে শান্তি সুখের উপকরণটা একটু কম আছে, 3 তলায় এর থেকে শান্তি বেশি, 4 তলায় এর থেকে শান্তি বেশি। এই রকম যদি 10 তলা 12 তলা 20 তলা 100 তলা সাজানো হয়, আর বলা হয় যে যত বেশি আমাকে খুশি করবে তাকে তত বেশি উপরে রাখবো আর তত বেশি সুখ শান্তিতে রাখবো, আর সময় দেওয়া হচ্ছে একটা রাত। বুঝবেন, অনেক বড় কথা বলছি আজকে, জীবন পরিবর্তনের জন্য এই একটা কথা যথেষ্ট ইনশাআল্লাহ। একটা রাত সময় দেওয়া হলো, আর এরকম একটা অফার দেওয়া হলো, রাত্রে কেউ কি ঘুমাবে? ঘুমাবে না। কি বলবে, আরে একটা রাত তো, যদি একটু কষ্ট করে বেশি বেশি কষ্ট করতে পারি আর এই বিল্ডিং এর মালিককে খুশি করতে পারি, তাহলে আমাকে অতিরিক্ত উঁচু স্থানে আমাকে অবস্থান দেবে, আর মৃত্যু পর্যন্ত আমার জীবনে আমাকে আর কষ্ট করা লাগবে না। সারা রাত চেষ্টা করবে মালিককে খুশি করা, কিভাবে মালিককে খুশি করতে হয়, ঠিক না? ঘুমাবে না কিন্তু। আরে মুসলমান, একটু চিন্তা করেন, 60 বছর 70 বছর আল্লাহ জীবন আমাদেরকে দিয়েছেন, আর অনন্ত জান্নাতের মধ্যে আমাদের জন্য আল্লাহ এই রকম বিল্ডিং তৈরি করেছেন, বিভিন্ন স্তরের বিল্ডিং। কোনটা হবে উন্নত, আবার কোনটা হবে তার থেকে উন্নত, তার থেকে উন্নত, তার থেকে উন্নত। মাত্র 60 এবং 70 বছর জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই 60-70 বছরের জীবন যদি আমরা একটু কষ্ট করে কাটাতে পারি, আল্লাহকে মানতে পারি, সৃষ্টিকর্তার সামনে নত হতে পারি, সুদ থেকে দূরে থাকতে পারি, ঘুষ থেকে দূরে থাকতে পারি, হারাম কাজ থেকে দূরে থাকতে পারি, জেনা ব্যভিচার থেকে দূরে থাকতে পারি, একটু কষ্ট সাধন করি, তাহলে জান্নাতের মধ্যেও আল্লাহ আমাদের জন্য এই রকম স্তর রেখেছে। জান্নাতে অনেক সুন্দর জায়গাতে বাসস্থান করতে পারবো। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করে কষ্ট করে জান্নাত পেল, আর যেই ব্যক্তি জাহান্নাম থেকে শাস্তি ভোগ করে জান্নাতে এলো, এদের দুইজন সম্মান কি, দুইজনের সম্মান কি আল্লাহর কাছে সমান হবে? সমান হবে? তাহলে 60-70 বছরের জীবনটা কেমন করে কাটাবেন দেখেন। যারা কাটিয়ে ফেলেছেন, মুরব্বীরা যারা দাড়ি সাদা করে ফেলেছেন, মুরব্বী যারা দাড়ি সাদা করে ফেলেছেন, তাদেরকে বলছি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করেন। যদি এমন হয়ে থাকেন ছোট্টবেলা থেকে নামাজ কালাম পড়তেন, তাহলে তো মাশাআল্লাহ ভালো। আর যদি এমন হয়ে থাকে না, আপনার 20টা বছর চলে গেছে, 25 বছর চলে গেছে, 30 বছর পার হয়ে গেছে, নামাজ পড়েননি, আল্লাহকে মানেননি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করেননি, আমি আপনাকে ভালোবেসে বলছি, যত দিন বাঁচবেন আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো একটু পালন করার চেষ্টা করেন। আরে মুরব্বী, আপনি চায়ের দোকানে বসে 2 ঘন্টা গল্প করে সময় নষ্ট করছেন, আর আল্লাহর রাসূলের একটা দোয়া আপনার মুখস্থ করতে সময় হয় না, তাই না? আল্লাহ রাসূল সকালবেলা ঘুম থেকে উঠে একটা দোয়া পাঠ করতেন। কে কে জানেন দেখি হাত তোলেন তো? কে কে জানেন দেখি হাত তোলেন? কেউ জানেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন একটা দোয়া পাঠ করতেন। কে জানেন দেখি হাত তোলেন? জানেন কেউ? এই যে বাচ্চা হাত উঠিয়েছে, মাদ্রাসায় পড়ে তাই হাত উঠিয়েছে। আমরা নবী প্রেমিক,
নবীর জন্য ভালোবাসা আমরা দিতে রাজি, আমরা নবী প্রেমিক, নবীর বিরুদ্ধে কেউ বললে সহ্য করতে পারি না, কিন্তু নবীর সুন্নাত গুলো আমাদের ভিতরে নেই। আরে মুসলমান, কিসের প্রেম ভালোবাসা? আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে একটা দোয়া পাঠ করতেন, আপনার তো মুখস্থ নেই, আমার মুখস্থ নেই। আমরা যারা মাদ্রাসাতে পড়েছি আমাদের মুখস্থ আছে, আপনারা যারা অনেকেরই তো নেই মুখস্থ, তাহলে বলেন কিসের প্রেম এগুলো? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে দোয়া পাঠ করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর রাসূল বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আহইয়ানা বা'দামা আমাতানা, ঘুম নামক মৃত্যু দেওয়ার পরে যিনি আমাকে জীবিত করেছেন, ঘুম নামক মৃত্যু দেওয়ার পরে যিনি আমাকে জীবিত করেছেন, ওয়া ইলাইহিন নুশুর, এবং আমাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মুসলমান একটু চিন্তা করেন, যেই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে বলছে আমাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওই ব্যক্তি 24 ঘন্টা জীবন চলার পথে আল্লাহকে স্মরণ করবে না করবে না? করবে না? শুধু বলবেন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি, না, এতটুকুই যথেষ্ট না। আপনাকে চেষ্টা করতে হবে প্র্যাকটিক্যালি ভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা, তাকে মেনে চলা। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এজন্য বলছি 60 বছর 70 বছরের জীবন আল্লাহ আমাদের দিয়েছেন, এটা অনর্থক নষ্ট করিয়েন না মুসলমান। আজকে একটু চিন্তা করেন তো, আজ থেকে 20 বছর আগে আপনার গায়ের চামড়াগুলো কত সুন্দর টাইট ছিল, আজ থেকে 10 বছর আগে আপনার চামড়াগুলো কত সুন্দর ছিল, আস্তে আস্তে চামড়াগুলো গোটা হয়ে আসছে, দাড়িগুলো সাদা হয়ে আসছে। এই মায়ার দুনিয়া, এই সুখের দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। আপনি আমি থাকতে চাইলেও আর পারবো না। তাহলে কেন এই দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে ডুবে আল্লাহকে ভুলে গিয়েছি বলেন? কেন বলেন? দুনিয়া প্রয়োজন নেই তা বলছি না, আছে, কিন্তু আল্লাহকে আপনি মানেন, আপনি কাজের দোহাই দিয়ে নামাজ থেকে দূরে থাকেন কেন? এটা করিয়েন না। এই দুনিয়াটা ধোঁকার জায়গা, দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছুই না। দেখবেন আপনি বলছেন না ভবিষ্যতে নামাজ পড়বো, ভবিষ্যতে ভালো হব, এরকম বলতে 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 বছরকে বছর পার হয়ে যাবে, দেখবেন আমার মৃত্যুর সময় চলে এসেছে, আপনি চেষ্টা করলে আর হেদায়েতের রাস্তায় আসতে পারবেন না। দেখবেন আপনার যৌবনকাল, যেই কালের ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়, পার হয়ে গেছে, আপনি চেষ্টা করেও আর পারলেন না ইবাদত করতে। এজন্য কবি বলছেন, এই দুনিয়ার মিছে মায়ায় থাকো তুমি ডুবে, ভাবনি কখনই হাই চলে যেতে হবে। এই দুনিয়ার মিছে মায়ায় থাকো তুমি ডুবে, ভাবনি কখনো হাই চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে। কথাগুলো কত সুন্দর দেখেছেন? আজকে আমরা যারা এখানে বসে আছি বিভিন্ন কাপড় গায়ে দিয়ে আছে, হতে পারে যে আগামীকাল এই সময় আমাদের গায়ে থাকবে শুধু কাফনের কাপড়, হতে পারে না? এই বাজারে কার যে কাফনের কাপড়টা চলে এসছে আমরা তাও জানি না। আমি এখানে আজকে কথা বলছি, হতে পারে আমার কাফনের কাপড় হয়তো বনগাঁতে চলে এসছে, ঠিক না? হতে পারে না বলেন? পারে। এজন্য বলবো পরিবর্তন হবেন। কথা তো কম বলা হয় না, প্রত্যেক জলসাতেই বক্তারা হেদায়েতের কথা বলে, পরিবর্তন হন বলে, কিন্তু কেন পরিবর্তন নেই? আপনি কিসের দোহাই দিয়ে আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকছেন বলেন তো? এজন্য বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই দুনিয়ার মিছে মায়ায় থাকো তুমি ডুবে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন। তো জান্নাতীরা জান্নাতের ভিতরে বিল্ডিং পাবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে বিল্ডিং রেখেছে। এরপরে দেখেন জান্নাতে যে ঘরগুলো আছে, যে বিল্ডিং গুলো আছে,
এই বিল্ডিং এর সামনে দিয়ে, বিল্ডিং এর নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে যে সমস্ত স্থান থেকে সমুদ্র দেখা যায়, নদী দেখা যায়, সেগুলো পর্যটকদের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ না? আমরা দীঘাতে ঘোরার জন্য যাই। আচ্ছা, দীঘাতে ঘোরার কি আছে বলেন তো? কি আছে? সমুদ্র ছাড়া আর কিছু আছে নাকি? কিছুই নেই দেখার মতো তেমন। এরপরেও যাই, কারণ সমুদ্র দেখতে অনেক ভালো লাগে, নদী দেখতে অনেক ভালো লাগে। বিশ্বাস করেন, যে সমস্ত জায়গাতে ভ্রমণ করতে গিয়ে নদী দেখা যায়, সমুদ্র দেখা যায়, সেই জায়গাটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এমনকি দুনিয়াতে মানুষ বেঁচে থাকার জন্য, কোন সভ্যতা টিকে থাকার জন্য নদীর কিন্তু ভূমিকা আছে। নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা, ঠিক না? ঠিক না? এরপরে জমজম কূপকে কেন্দ্র করে আরবে জনবসতি গড়ে উঠেছে, ঠিক না? বিভিন্ন নদীকে কেন্দ্র করে, সিন্ধু নদীকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা, এরকম বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে। তো নদীর গুরুত্ব আমাদের জীবনে অনস্বীকার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য এই সুদর্শন হওয়ার কারণে জান্নাতের ঘরের তল দিয়ে এবং জান্নাতের ঘরের সামনে দিয়েও ঝর্ণা, নির্ঝরিণী নদী প্রবাহিত করবেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা বাকারা প্রথম নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর রুকুর 25 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে। ভালো করে লক্ষ্য করেন, আপনি নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার আশায় বসে আছেন। আমাদের মধ্যে অনেকে আছে, হুজুর আমি নামাজ পড়ি না তাই আমার ঈমান ঠিক আছে। বলে না, আমি নামাজ পড়ি না তাই আমার ঈমান ঠিক আছে। এখন যদি বলি কে কে জান্নাতে যাবেন হাত তোলেন, সবাই হাত তুলবে। আমি যদি বলি কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন, কেউ হাত তুলবে না। সবাই জান্নাতে যেতে চায়। কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও।